আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, লক্ষ্য করি, তাহলে দেখব পুরো সমাজ, অধিকাংশ মানুষ কুসংস্কারের সঙ্গে সম্পৃক্ত। প্রতিটি বাড়িতে এমন এমন কাজ রয়েছে যেগুলো কুসংস্কার, যেগুলো আমাদের করা উচিত না। বিশেষ করে আমাদের যারা মুরব্বীরা আছে, তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন তাদের ভিতরে কুসংস্কারটা বেশি। কিন্তু আজকে যারা আমরা নতুন যুবক যারা আছি, বা আজকে নতুন যারা আমরা নতুন করে সমাজকে সংস্কার করার চেষ্টা করছি, আমরা এই কুসংস্কারের বিরুদ্ধে ব্যাপকভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, যেন করে যেন আমাদের ভিতরে যত কুসংস্কার আছে সব যেন আস্তে আস্তে মিটিয়ে যায়। তেমনই দুই একটি কুসংস্কারের কথা আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রিয় শাইখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ থেকে আমরা দু একটা শুনে নিই। বাচ্চা একটা হলে বাচ্চাকে যে রুমে রাখবে সেই রুমের সামনে একটা পাতিলের মধ্যে ছাই আর আগুন রাখে, আছে না? কিছু ছাই রাখে, আগুন রাখে, মনে করে বাচ্চা দেখতে হলেই আগে ওই ছাই আর আগুনে হাত পাও গরম করে তারপরে বাচ্চা দেখতে হবে, নাইলে বাচ্চাকে জিনে ধরবে, ভূতে ধরবে। আচ্ছা বলেন, ভূত তাড়ানো বা ভূতে না ধরার ব্যবস্থা আগুনের মাঝে কোনো ক্ষমতা আছে? আরে আগুন পূজা তো অমুসলিমরা করবে, আগুন পূজা তো হিন্দুরা করবে, তুমি মুসলমানের বাচ্চা তুমি কেন করবি? এমন অসংখ্য কুসংস্কার আমাদের সমাজে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 58 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায়, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু। যত দিন ঘনিয়ে আসবে তত সমাজের মাঝে এক এক করে মূর্খতা বাড়বে, কুসংস্কার বাড়বে, কত রং বেরঙের কুসংস্কার। আমরা এতক্ষণ যেটা শুনলেন, অবশ্যই আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে নিজেকে বেঁচে থাকতে হবে, পাশাপাশি পরিবারের সকলকে বেঁচে থাকার জন্য উপদেশ দিতে হবে। এছাড়াও আরো অনেক কুসংস্কার আমাদের ভিতরে প্রচলন আছে। যেমন, যদি কেউ সকালে বাড়ি থেকে বের হয়, যদি সামনে একটা বিড়াল দেখতে পায়, তাহলে সে মনে করে যে আজকের দিনটা হয়তো খারাপ যাবে। আস্তাগফিরুল্লাহ। এবং অনেকে আছে যে শনিবারের দিন আমরা যে কোনো বাড়ির কাজ যদি বাঁশ কাটতে হয়, অনেকে কাটতে চায় না, মনে করে শনিবারের দিন বাঁশ কাটলে হয়তো বা তার অমঙ্গল হবে। এছাড়াও যারা দোকানের কাজ করে, অর্থাৎ যারা ব্যবসায়ী মানুষ, তারা সকালবেলা প্রথমে কাউকে বাকি দিতে চায় না। তারা মনে করে যে বগ্নি করিনি, যদি বাকি দেয় তাহলে সারাদিন হয়তো বাকি দিয়ে চলে যাবে। এরকম হাজারো কুসংস্কার আমাদের ভিতরে প্রচলিত আছে। এবং দেখা যায় যে আমাদের যারা ছোট ছোট আহ বাচ্চারা আছে, তাদের গলায় বিভিন্ন ধরনের তাবিজ, এবং আরো কোমরে, এরপর হাতে বিভিন্ন ধরনের বালা, এরপর চুড়ির মতো এগুলো পরিয়ে দেওয়া হয়, যাতে করে মনে করে এগুলো মানুষকে জিনের আসর থেকে রক্ষা করবে। কিন্তু আমাদের এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।